আমি 15 মিনিট পরে প্রতিটা ক্যাম্পে ঘুরবো। আপনি প্রতিটা ক্যাম্পে ঘুরে ঘুরে আপনার আধিকারিককে নির্বাচন কমিশনের সুপ্রিম কোর্টের জাজমেন্ট আছে যে প্রতিটি ভোটার তার প্রপার রিসিপ্ট পাবে। এই রিসিপ্টটা কিভাবে দিবেন, এরপর যদি ভুলভাল দেয় তাহলে কিন্তু এখান থেকে কাউকে বেরোতে দেবো না। আই এম নট ইউর সার্ভেন্ট, চেক ইউর হায়ার অথরিটি। না আপনি নিজে কাজে ঘাটতি করছেন, লোককে হয়রানি করছেন, আর বড় বড় কথা বলছেন। বিজেপি দালালি করতে এসছেন নাকি এখানে? বিজেপি দালালি করতে এসছেন? না, ওনাকে পয়সা দিচ্ছি, আই এম এ লোকাল এমএলএ মিনিস্টার। তারপরে আমাকে আর্গুমেন্ট করছি। আপনাকে ক্লিয়ার বলে যাচ্ছি বিডিও সাহেব, সুপ্রিম কোর্টের জাজমেন্ট যা আছে, আপনার অফিসারকে ক্লিয়ার ইনস্ট্রাকশন দেন। আমি আধ ঘন্টা পর যদি অন্য কাউন্টারে দেখি যে ভুলভাল হচ্ছে, তাহলে কিন্তু কাউকে বেরোতে দেবো না আমি। আপনি প্রতিটি ডাইরেকশন সুপ্রিম কোর্টের ডাইরেকশন, আপনি যে যে কাউন্টার আছে সবকে আপনি ক্লিয়ার ডাইরেকশন দিন। মানুষকে এইভাবে অযথা ভুলভাল তথ্য আমি আর মানবো না। আপনি সব আধিকারিককে কিভাবে রিসিভ পাবে? আমরা রিসিভ প্রপার চাই, তাতে উইথ ভ্যালিড সিল এন্ড সিগনেচার। ওই স্ট্যাম্প সিগনেচার নিব না আমি 15 মিনিট পরে প্রতিটা ক্যাম্পে ঘুরবো। আপনি প্রতিটা ক্যাম্পে ঘুরে ঘুরে আপনার আধিকারিককে নির্বাচন কমিশনের সুপ্রিম কোর্টের জাজমেন্ট আছে যে প্রতিটি ভোটার তার প্রপার রিসিপ্ট পাবে। এই রিসিপ্টটা কিভাবে দিবেন, এরপর যদি ভুলভাল দেয় তাহলে কিন্তু এখান থেকে কাউকে বেরোতে দেবো না, কোনো কথা শুনবো না। ভিডিওটা দেখলেন? রাজ্যের মন্ত্রী এসআইআর শুনানিতে হাজির হলেন, একজন মহিলা অফিসারকে ঠিক এইভাবেই শাসাচ্ছেন। তিনি ওই মহিলা অফিসারকে হুঁশিয়ারি দিয়ে বলছেন বিজেপি দালালি করতে এসেছেন। সেই সঙ্গে বিডিওকে আঙুল উঁচিয়ে বলছেন কোনো ভুলভ্রান্তি হলে কাউকে বেরোতে দেব না। বুঝুন কাণ্ড। এ কি অবস্থা? রাজ্যের একজন দায়িত্ববান মন্ত্রী, একজন জনপ্রতিনিধি হয়ে তিনি একজন সরকারি মহিলা অফিসারকে এভাবে শাসাচ্ছেন, এই ভাষায় অপমান করছেন। সত্যি কি মন্ত্রী হয়ে যাকে যা খুশি তাই বলা যায়, সরকারি আধিকারিকদের এইরকমভাবে অপমান করা যায়? এই প্রশ্নটাই উঠতে শুরু করেছে। আরও একবার দেখুন এই ভিডিওটি। আমি 15 মিনিট পরে প্রতিটা ক্যাম্পে ঘুরবো। আপনি প্রতিটা ক্যাম্পে ঘুরে ঘুরে আপনার আধিকারিককে নির্বাচন কমিশনের সুপ্রিম কোর্টের জাজমেন্ট আছে যে প্রতিটি ভোটার তার প্রপার রিসিপ্ট পাবে। এই রিসিপ্টটা কিভাবে দিবেন, এরপর যদি ভুলভাল দেয় তাহলে কিন্তু এখান থেকে কাউকে বেরোতে দেবো না। আই এম নট ইউর সার্ভেন্ট, চেক ইউর হায়ার অথরিটি। না আপনি নিজে কাজে ঘাটতি করছেন, লোককে হয়রানি করছেন, আর বড় বড় কথা বলছেন। বিজেপি দালালি করতে এসছেন নাকি এখানে? বিজেপি দালালি করতে এসছেন? না, ওনাকে পয়সা দিচ্ছি, আই এম এ লোকাল এমএলএ মিনিস্টার। তারপরে আমাকে আর্গুমেন্ট করছি। আপনাকে ক্লিয়ার বলে যাচ্ছি বিডিও সাহেব, সুপ্রিম কোর্টের জাজমেন্ট যা আছে, আপনার অফিসারকে ক্লিয়ার ইনস্ট্রাকশন দেন। আমি আধ ঘন্টা পর যদি অন্য কাউন্টারে দেখি যে ভুলভাল হচ্ছে, তাহলে কিন্তু কাউকে বেরোতে দেবো না আমি। আপনি প্রতিটি ডাইরেকশন সুপ্রিম কোর্টের ডাইরেকশন, আপনি যে যে কাউন্টার আছে সবকে আপনি ক্লিয়ার ডাইরেকশন দিন। মানুষকে এইভাবে অযথা ভুলভাল তথ্য আমি আর মানবো না। আপনি সব আধিকারিককে কিভাবে রিসিভ পাবে? আমরা রিসিভ প্রপার চাই, তাতে উইথ ভ্যালিড সিল এন্ড সিগনেচার। ওই স্ট্যাম্প সিগনেচার নিব না আমি 15 মিনিট পরে প্রতিটা ক্যাম্পে ঘুরবো। আপনি প্রতিটা ক্যাম্পে ঘুরে ঘুরে আপনার আধিকারিককে নির্বাচন কমিশনের সুপ্রিম কোর্টের জাজমেন্ট আছে যে প্রতিটি ভোটার তার প্রপার রিসিপ্ট পাবে। এই রিসিপ্টটা কিভাবে দিবেন, এরপর যদি ভুলভাল দেয় তাহলে কিন্তু এখান থেকে কাউকে বেরোতে দেবো না, কোনো কথা শুনবো না আমি। মুর্শিদাবাদে মহিলা নির্বাচনী কর্মকর্তাকে হুমকি দেওয়ার অভিযোগে ক্যামেরায় ধরা পড়লেন পশ্চিমবঙ্গের মন্ত্রী। পশ্চিমবঙ্গের বিদ্যুৎ প্রতিমন্ত্রী জনাব আখরুজ্জামান একজন মহিলা নির্বাচনী আধিকারিক এবং একজন বিডিওকে হুঁশিয়ারি দেওয়ার অভিযোগের ভিডিও ঘিরে তোলপাড় পড়ে গিয়েছে। একজন জনপ্রতিনিধি, একজন রাজ্যের মন্ত্রী, তিনি এটা কিভাবে করতে পারেন?
এসআইআরে যে বিষয়গুলো নিয়ে সমস্যা হচ্ছে সেই বিষয়গুলো সমাধান ধীরে ধীরে হয়ে যাবে। তিনি পরিষ্কার বলছেন যে যারা এখানে এসআইআরের হিয়ারিংয়ে ডকুমেন্ট দিচ্ছেন তাদেরকে রিসিপ্ট দেওয়া হোক। তো সেই রিসিপ্ট দেওয়ার যে নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছে এবং সাম্প্রতিক ইলেকশন কমিশনের যে ডিরেকশন বা নোটিশ, সেই নোটিশে এই কথা উল্লেখ করা হয়েছে। তো এইটুকু সহনশীলতা তো থাকতে হবে একজন জনপ্রতিনিধির, একজন মন্ত্রীর। সেটা না করে তিনি এরকমভাবে চড়াও হয়ে গেলেন এবং হুমকি দিচ্ছেন এটা যদি না হয় তাহলে আমরা কাউকে বেরোতে দেব না। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে একটি ভোটার শুনানি প্রক্রিয়া চলাকালীন হঠাৎ সেখানে পরিদর্শনে যান বিদ্যুৎ প্রতিমন্ত্রী জনাব আখরুজ্জামান। আর সেই সময় ভোটারদের উপস্থিতির রসিদ কপির জন্য অপেক্ষা করতে থাকা বিশাল লাইন দেখে মন্ত্রী হঠাৎই রেগে লাল হয়ে যান। এরপরই তিনি সেখানে দায়িত্বে থাকা একজন মহিলা আধিকারিককে ধমক দেন। আর সেই সময় ওই মহিলা আধিকারিক নিজের কাজ করছিলেন। মন্ত্রীকে দেখে তিনি কেন দাঁড়াননি সে নিয়ে মন্ত্রীর পাশে থাকা এক ব্যক্তি হঠাৎই প্রশ্ন করেন। তা শুনে ওই মহিলা আধিকারিক বলেন তিনি কাজ করছিলেন তাই বুঝতে পারেননি। এরপরই যে ভিডিওটি সামনে এসেছে তাতে মন্ত্রীকে বলতে শোনা যাচ্ছে আপনি লোকদের হয়রানি করছেন আর বড় বড় কথা বলছেন, বিজেপির দালালি করতে এসেছেন এখানে। আমি এখানকার লোকাল বিধায়ক ও রাজ্যের মন্ত্রী, তারপরও আমার সঙ্গে আর্গুমেন্ট করছেন। এবারে প্রশ্ন হচ্ছে যে মন্ত্রী যদি কোনো বেআইনি কথা বলেন তাহলে তার সঙ্গে কি আর্গুমেন্ট না করে কি উপায় আছে? মানে সেটা কি কোনো রকমভাবে তার অপমান করা হয়ে গেল? বিডিও সাহেব, আপনাকে বলে যাচ্ছি সুপ্রিম কোর্টের অর্ডার যা আছে আপনি আপনার অফিসারকে ক্লিয়ার ইনস্ট্রাকশন দিন। আমি আধ ঘন্টা পর যদি দেখেছি ভুলভ্রান্তি হচ্ছে তাহলে আমি কাউকে বেরোতে দেব না। আপনি প্রত্যেকটি কাউন্টারে সকলকে সুপ্রিম কোর্টের অর্ডারে যা যা নির্দেশ আছে জানান। মানুষকে অযথা ভুল যে তথ্য দেওয়া হচ্ছে তা আমরা মানব না। আর এই ভিডিওকে কেন্দ্র করেই কিন্তু স্বাভাবিকভাবে একটা চাপা উত্তেজনা তৈরি হয়েছে ওই এলাকায়। কি বলেছেন তিনি শুনুন আরেকবার। আমি 15 মিনিট পরে প্রতিটা ক্যাম্পে ঘুরবো। আপনি প্রতিটা ক্যাম্পে ঘুরে ঘুরে আপনার আধিকারিককে, নির্বাচন কমিশনের সুপ্রিম কোর্টের জাজমেন্ট আছে যে প্রতিটি ভোটার তার প্রপার রিসিপ্ট পাবে। এই রিসিপ্টটা কিভাবে দিবেন, এরপর যদি ভুলভাল দেয় তাহলে কিন্তু এখান থেকে কাউকে বেরোতে দেবো না। আই এম নট ইউর সার্ভেন্ট, ইটস চেক ইউর হায়ার অথরিটি। না আপনি নিজে কাজে ঘাটতি করছেন, লোককে হয়রানি করছেন আর বড় বড় কথা বলছেন। বিজেপি দালালি করতে এসছেন নাকি এখানে? বিজেপি দালালি করতে এসছেন? না, ওনাকে পয়সা দিচ্ছি। আই এম এ লোকাল লেভেল এন্ড মিনিস্টার। তারপরে আমাকে আর্গুমেন্ট করছি। আপনাকে ক্লিয়ার বলে যাচ্ছি বিডিও সাহেব, ইয়োর সুপ্রিম কোর্টের জাজমেন্ট যা আছে আপনার অফিসারকে ক্লিয়ার ইনস্ট্রাকশন দেন। আমি আধ ঘন্টা পর যদি অন্য কাউন্টারে দেখি যে ভুলভাল হচ্ছে তাহলে কিন্তু কাউকে বেরোতে দেবো না আমি। আপনি প্রতিটি ডাইরেকশন সুপ্রিম কোর্টের ডাইরেকশন, আপনি যে যে কাউন্টার আছে সবকে আপনি ক্লিয়ার ডাইরেকশন দিন। মানুষকে এইভাবে অযথা ভুলভাল তথ্য আমি আর মানবো না। আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।